অনেকে স্বপ্নে খারাপ দেখেন, খারাপ স্বপ্নে দেখেন না? এ খারাপ স্বপ্ন ঠেকাতে পারবেন না কিছু দিয়ে, কোনো তাবিজই কুলোয় না। একটা তাবিজ আমি কয়ে দেই, চাকরি দিতে যা নিজের আত্মীয়করণ করবা না, সরকারি মাল বন্টনে যে আত্মীয়করণ করবা না, নিজে নিজে বেশি রাইখে দিবা না। এই বন্টনের ওয়াজ করলেন খলিফাতুল মুসলিমিন। মাঝখান থেকে একজন দাঁড়াইয়া বলে, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন আপনি চুপ থাকেন। ওমরের সামনে দাঁড়ায় আঙ্গুল উঁচয় কথা বলতেছে। ওই কি বলা হয়, উসমানও না, আলীও না, তলহাও না, জুবায়েরও না, হাসানও না, হুসাইনও না, মুআবিয়াও না, অন্য কোনো উল্লেখযোগ্য সাহাবা না, নরমাল একজন সাহাবা দাঁড়িয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আপনি চুপ থাকেন, আপনার মুখে এই বক্তব্য শোভা পায় না। যেই ওমরের নাম শুনলে ইবলিস শয়তান বাই সারতি সারতি পলায়। একটু কয়ে নেই, অনেকে স্বপ্নে খারাপ দেখেন, খারাপ স্বপ্নে দেখেন না? এ খারাপ স্বপ্ন ঠেকাতে পারবেন না কিছু দিয়ে, কোনো তাবিজই কুলোয় না। একটা তাবিজ আমি কয়ে দেই, রাত্রে শোয়ার সময় বুকের উপরে পারলে আরবিতে আইন মিম র এই তিনটে লেখে ওমর, আইন মিম রতে কি হয় ওমর। এ ওমর তো দেশে কত ওমর আছে, আইগে সোসেনা মুতে পায়নি না। এই জন্য ওই ওমর আর এই ওমরের ভাগ করতে হলে এই আইন মিম র লেখে পরে রাদিয়াল্লাহু আনহু র দদ দেবেন, র আর দদ, এই পাঁচটা অক্ষর লেখে শুয়ে থাকবেন। শয়তান ওই খারাপ স্বপ্ন দেখালো শয়তানে, শয়তান ওই নাম যখন বুকির পর আঙ্গুল দিয়ে ঘুরনো দেখ, ও বয়তে বাই সারতি সারতি বলায়, পাত্তি পাত্তি দৌড়ে। যে ওমরের নাম শুনে শয়তানও পালায়, সেই ওমরের সামনে আঙ্গুল উঁচু করে গভর্নরদের উপস্থিতিতে সংসদ ভবনে দাঁড়ায় কয়, আপনার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায় না। ওমর তো মেজাজ গেছে গরম হইয়া, যে গরম মানুষের গরম মানুষ, ওনার চোখ লাল হয়ে গেছে, ধমক দেশে এমনভাবে লোকটা বসে পড়ছে। পাশে যাইয়া হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, আব্বাজান, আব্দুল্লাহ ইবনে ওমর বড় হুঁশিয়ার মানুষ, টের পেয়ে ফেলাইছি। নবী পাকের 19 জন বডিগার্ড সাহাবা ছিল। এই অনেকে আবার কয়, কথা আসলি বক্তাকে স্বভাব না কলি পাল্টায় না। অনেকে কয় আমি একা একাই চলি, আল্লাহ ছাড়ার কেউকে ভয় করি না, আমি একাই চলি, কোনো টেনশনে, আমার কোনো বডিগার্ড লাগে না। নো, অত কারামতি দেখাতে যাবে না। নবীর চাইতে বড় মুত্তাকিন তুমি আমি না। নবী 19 জন সাহাবা বডিগার্ড রাখতেন। মুসা আলাইহিস সালাম একা সফরে যায় নাই, ইউসা ইবনে নুনকে নিয়ে গেছে। নবী একা তায়েফে যায় নাই, সাদ ইবনে আবি ওয়াক্কাসকে নিয়ে গেছে। নবী একা হিজরত করে নাই, আবু বকর সিদ্দিককে নিয়ে গেছে। একা কখনো কেউ সফর করবেন না। চেয়ারম্যান সাহেবকে বলবো, একা একা কখনো ঘুরবেন না। আমি মনে করি সব আমার আপন, কিন্তু কে যে আমার শত্রু কোন জায়গায় উৎপাইতে বসে রয়েছে কোয়া যায় না। তো হুজুরের 19 জন সাহাবা বডিগার্ডের ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন অন্যতম। এই আব্দুল্লাহ ইবনে ওমর বডিগার্ড তো কারা হয়? যারা সচেতন, সুচারু, চালাক, হুঁশিয়ার, জ্ঞানী, বুদ্ধিমান, এইরকম দেখে রাখতে হয়, ঠিক কি ঠিক না? আব্দুল্লাহ ইবনে ওমর হুঁশিয়ার মানুষ। উনি ওই লোকটার এই বক্তব্য শুনিয়া আঙ্গুল উঁচু করার বাপরে বাধা দেওয়ার কথা শুনেই টের পাইছে তো কি কইতে চাচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আব্বাজান আপনি ধমক দিয়ে কথা বলবেন না। প্রেসিডেন্ট আর খলিফাতুল মুসলিমিন, চেয়ারম্যান আর মেম্বার আর এমপি আর মন্ত্রী সেই লোকটাই হওয়ার যোগ্য যার কাছে জনগণের যে কোনো অভিযোগ ওই নেতার বিপক্ষ যদি থাকে খোলা মনে বলার সুযোগ থাকতে হবে, আর সেটা সমাধান ঠান্ডা মাথায় দিতে হবে। লোকটার কাছে নিশ্চয়ই কোনো অভিযোগ আছে। আপনি যেভাবে ধমক দিয়েছেন অভিযোগটা এখন বলতে পারলো না, ওই লোকটা কিয়ামতে আপনাকে ঠেকায় দেবে। আমি রাসূলের কাছ থেকে শুনেছি 10 জন সাহাবাকে হাসরের মাঠে জান্নাত থেকে ঠেকানোর কিছুই নাই, কিছুই নাই। তন্মধ্যে 2 নম্বর আপনার নাম। এই লোকটা যে অভিযোগ করছে আব্বাজান, হাসরের মাঠে আজকে যদি তার জবাব না শোনেন, তার প্রশ্ন যদি না শোনেন, সুন্দর করে জবাব না দেন, হাসরের মাঠে কিয়ামতের ময়দানে নবী যখন আপনাদের 10 জনকে নিয়ে জান্নাতে হাঁটা দেবে, 9 জন নিয়ে চলে যাবে। ওই লোকটার অভিযোগের জবাব দিতে আপনার পিছে পড়ে যেতে হবে। কাজেই আপনি ধমক দিয়ে কথা বলবেন না, ঠান্ডা মাথায় জবাব দিন, ঠিক কিনা? যারা গণপ্রতিনিধি আছেন কথাগুলি শুনে মনে রাখবেন, বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। এই একটা ইউনিয়ন আল্লাহ ওমরি ইউনিয়ন বানাই দিতে পারে কি পারে না? হযরত ওমর ছেলের কথা একেবারে, যে মানুষ যার যত শক্ত না ওটা নরম হলে আবার অত নরম হয়ে যায়। ওই আমি বলে থাকি বিলে মাটি জম্মের শক্ত, 4-5 বৃষ্টি না হলি আটা দিলি পাও কেটে যায়, আবার বৃষ্টি একটু হলি আর গলিয়ে চেদরা করে।
আর বালি এদের ওড়ে, ভুরভুরে বালি ওড়ে, বৃষ্টি নামলে জমি টাইট হয়ে যায়। যে মানুষগুলো উপরে উপরে সুপি সুপি ভাব, ভেজু ভেজু নরম নরম, ওগুলো আকামের গুরু, মারির প্লেয়ার। আর যারা শক্ত, ওয়াজ পড়ার সাথে সাথে গলিয়ে যায়, বেটকাই কান্দিয়ে দেয়। চরমুনাই গেছে পাগলামি করিয়া, যাবো ওখানে পকেট মারবো, এ করবো ও করবো, টাকা যখন কালেকশন করে টাকা গুনার দায়িত্ব নেবো, মোটা মোটা খান পকেট, এই বিভিন্ন খারাপ খেয়াল গেছে। যাই ওই জায়গা মাগরিবের পরে যখন লক্ষ লক্ষ মানুষের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে লক্ষ লক্ষ মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ টান মারছে, ওই যে মস্তানটা, পাগলটা, চোরটা, লুচ্চটা, বদমাইশটা গেছে বদমাইশি করতে, ওর ভিতরে আল্লাহ তাআলা ইমানের ফোকাস মাইরে দিয়েছে। একটা চিৎকার মাইরে লাফ দিয়ে উঠে সিলিংয়ের পর উঠে যাইয়া পাগলের মতো দৌড়াইতে আছে। যেটা শক্ত জামান, ওটা নরম। ওই রকম হযরত ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহর বক্তব্যে ওমর নরম হয়ে গেছে। এনকা বাপ, আমার তো মিজাজ নষ্ট হয়ে গেছে ওর কথায়, এন তার আমি ঠান্ডা মাথায় জিজ্ঞেস করতে পারতেছি না, তা কি কোর্টে যাইয়ে পরে শুনবো নাকি এই জায়গায়? এখান থেকে শুনতে হবে। মানুষের ভিতরে বলছে, সব মানুষ সাক্ষী হয়ে গেছে, এখান থেকে জবাব বলে দেবেন, এখান থেকে জবাব বলে দেবেন। হযরত আব্দুল্লাহ বলতেছেন, বাপ আমি জিজ্ঞেস করতে মেজাজ নাই, তুমি একটু জিজ্ঞেস করো ওর কি অভিযোগ, হ্যাঁ দিক ওর কি অভিযোগ ওর কাছে তুমি একটু জিজ্ঞেস করো। হযরত আব্দুল্লাহ বলতেছেন, ভাই এত মানুষের মধ্যে আমার আব্বাকে এমন একটা কথা বললেন, জবাব শক্ত কথা বললেন, ভাই আপনি একটু বলেন, বসেন বসেন, আপনি একটু বলেন ভাই আমার আব্বার নামে আপনার কি অভিযোগ? ওই লোকটা বলতেছে, ও আব্দুল্লাহ, গত শনিবারে জুমার দিনের পরে, গত শনিবারে তোমার আব্বা রিলিফের কাপড় বন্টন করেছে, বিদেশ থেকে আসা কাপড়, পিস কাটা কাপড় আসছে, আর এটা জনগণের মধ্যে বিতরণ করেছে, এক পিস করে কাপড় দেশে। কাপড়টার সাইজ এমন ছিল যাতে আমাদের মধ্যে সবচেয়ে বেটে মানুষ যে, তারও এক পিস কাপড়ের জামা হয় না। দেখো আমাদের মধ্যে ছেঁড়া জামা গায়ে দেওয়া কত মানুষ আছে, ওই গত শনিবারে নতুন কাপড়ের জামা কাহারও গায়ে আছে নাকি? কয় না, তা নাই, কারণ এক পিস কাপড়ে একজনের জামা হয় না, তো ছোট ছোট সাইজের কাপড় আসছে। কিন্তু আব্দুল্লাহ তুমি বলো, গত শনিবারে সেই কাপড়ের জামা তোমার আব্বার গায়ে আছে না নাই? হযরত ওমর সেই কাপড়ের জামা বানাইছে। এক কথা হলো, প্রথম খলিফাতুল মুসলিমিন হইয়া রিলিফের কাপড় দিয়ে জামা বানাইছে। এবার কয়, হ্যাঁ আমার আব্বার গায়ে গত শনিবারে রিলিফের কাপড়ের জামা। কয় তোমার আব্বা আমাদের মধ্যে সব চাইতে লম্বা, হযরত ওমর ছিলেন বিশাল লম্বা, তোমার আব্বার গায়ে নিশ্চয়ই এক পিস কাপড়ের জামা হয় নাই, দুই পিস কাপড় দিয়ে জামা বানাইছি। নিজে দুই পিস কাপড় নিয়ে জামা বানাইয়া আমাদেরকে এক পিস করে দিয়া আবার উনি ইনসাফের বক্তব্য দেয়। আব্দুল্লাহ তুমি বলো ওনার মুখে শোভা পায়? হযরত আব্দুল্লাহ বলেন, আব্বা জান ওই লোকটার অভিযোগ 100% সত্য, আমি সাক্ষী, আপনি দুই পিস কাপড় দিয়ে জামা বানাইছেন, আমিও সাক্ষী, ওর দলে সাক্ষী দেব। তাহলে এইবার বলেন, এই প্রশ্ন করলে হাসরের মাঠে আপনার জবাব দেওয়া লাগবে কি লাগবে না? জবাব আপনার আছে, আমি তাও জানি, কিন্তু জবাব দিতে গেলে নবী তো 9 জন নিয়ে চলে যাবে, আপনি পিছে পড়ে যাবেন। আব্বা জান এবার জবাব দেন, আপনি তো দুই পিস কাপড় দিয়ে জামা বানাইছেন। হযরত ওমর বলেন, বাবা বিস্তারিত তুই জানিস, তুই একটু জবাব দে। হযরত আব্দুল্লাহ বলে, ও ভাই আল্লাহর কসম আমার আব্বা দুই পিস কাপড় দিয়ে জামা বানাইছে, তবে ওই দুই পিস কাপড় আমার আব্বা বাইতুল মাল থেকে নেই নাই। শনিবারে যেই কাপড় এক পিস করে বিতরণ করেছে, তোমরাও যেমন এক পিস পাইছো, আমার আব্বা এক পিস কাপড় পাইছে, আমিও এক পিস পাইছিলাম। আমার জামাটা মোটামুটি ভালো। গত শনিবারে শুক্রবারে জুমার দিন আমার আব্বাই মসজিদে নববীতে দাঁড়িয়ে যেই জামাটা পরে খুতবা দিয়েছিলেন, তোমার কি মনে আছে জামাটা কেমন ছিল? কয় তোমার আব্বার গায়ের জামায় আমি 10টার বেশি তালি দেখছি, সিরা ফাটা তালি, কোন কোন তালি আমি চামড়া দিয়ে দিয়া দেখছি। আমার সেই দিন অন্তরের ভিতরে কামড়িয়ে উঠছে। আমার নিয়ত ছিল এই শুক্রবারের আগে তোমার আব্বা খলিফাতুল মুসলিমিন একটা জামা বানাই দেব, কিন্তু সময়ের অভাবে তা আমি পারি নাই। আজকে তোমার বাপের গায়ে নতুন কাপড়ের জামা দেখে আমার মন নষ্ট হয়ে গেছে, জীবনে কোনোদিন দেব না, তাই নিয়ত করছি। হযরত আব্দুল্লাহ বলে, ভাই আমার আব্বার গায়ে ছিঁড়া জামা দেখে যদি তোমার এমন লাগে, তাহলে আমার কেমন লাগতে পারে? আমি জানি
জানি আজকে গভর্নররা এই শুক্রবারে জুমা পড়তে আসবে, তারা রাজকীয় পোশাকে আসবে, আর আমার আব্বা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে সিরাজামা গাইদের নামাজ পড়াবে। আমার কলিজায় মানাজ ছিল না, তাই গত শনিবারে যে কাপড় বন্টন হয়েছে, আমার আব্বা এক পিস পাইছে, আমিও এক পিস পাইছি। আমার পিস কাপড় আমার আব্বারে দিয়েছি, 2 পিস কাপড় দিয়ে আব্বারে জামা বানাইছি। আল্লাহর কসম আমার আব্বা 2 পিস কাপড় নেই নাই ভাই, আমার আব্বা 2 পিস কাপড় নেই নাই। বক্তব্য শোনার পরে লোকটা পাখির মতো উড়িয়েছে, খলিফাতুল মুসলিমিনের পা ধরিয়ে ধরে কাঁদতেছে, খলিফাতুল মুসলিমিন আমি অন্যায় করেছি, বিস্তারিত না যাই না। লোক সমীক্ষা গভর্নরদের ভিতরে আপনাকে অপমানজনক সব শক্ত কথা বলেছি, আপনি আমারে মাফ করে দেন। হজরত ওমর এই সময় কি করা দরকার ছিল, আমাদের দেশের নেতারা হইলে কি করতো, হজরত ওমর লোকটারে জড়িয়ে ধরে লম্বা মানুষ উঁচু করে তার 2 গালে আর কপালে চুমু খেয়ে কয়, তুই আমারে বাঁচাইছিস, তুই আমারে বাঁচাইছিস। আজকে যদি এখানে জিজ্ঞাসা না করতি, জবাবটা এখান থেকে হয়ে যাইতো না। হাসরের মাঠে গিয়ে আবার জবাব দিতে গেলে 9 জন সাথী নিয়ে নবী আগে জান্নাতে চলে যাইতো, আমি পিছনে পড়িয়া যাইতাম। तुम आज हिले मुझसे इंतकाम, बरोज़े क़यामत न रखे ये काम। तुम आज हिले मुझसे इंतकाम, बरोज़े क़यामत न रखे ये काम। खुदा पास मुझको रज़ालत न हो, बरोज़े क़यामत खजालत न हो। खुदा पास मुझको रज़ालत न हो, बरोज़े क़यामत खजालत न हो। যার প্রতিশোধ নেওয়ার দরকার এক্ষুনি নিয়ে নেন। নেন, একটা চড় দিছি দেন, একটা গালি দিছি ফেরত দেন, টাকা মেরে খাইছি ফেরত দেন, যা করবেন আজই করেন। কিয়ামতের মাঠের জন্য কাজ বাকি রেখেন না। সেদিন লক্ষ লক্ষ কোটি মানুষের ভিতরে আমারে অপমান করেন না, যা করবেন আজই করে নেন। সমাধানটা দুনিয়ার থেকে সারিয়ে নিয়েন। 1 টাকা কের মারিয়ে খাইছেন, 100 পয়সায় 1 টাকা, প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 700 রিকাত নামাজ আদায় করে নিয়ে যাবে। খিয়াবারের টাকা দেন নাই, বাজারে কেনাকাটা করছেন, সামনের শুক্রবারে দেবেন, বছরের মধ্যে শুক্রবার আসে না। ফকুর দিয়েছেন, কার কি মারিয়ে খাইছেন ফেরত দেন, কার কি মারিয়ে খাইছেন ফেরত দেন। আমাদের এই অঞ্চলের চেয়ারম্যান সাহেবদের নামে ওই অভিযোগ নাই। আমি তো সারা বাংলাদেশ ঘুরে আসছি, বহুত চেয়ারম্যান জেলে আছে, চেয়ারম্যানের স্থানে অন্য মেম্বার অ্যাসিস্ট্যান্ট চেয়ারম্যান হিসেবে কাজ করতেছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাজ করতেছে, বহুত জানি। মারছে কি, করোনার ত্রাণ। চিন্তা করতে পারেন কত বড় মহামারী, গজব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গজব মহামারী। আল্লাহ নবী বলেন, যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো মানুষ, আল্লাহু আকবার, হযরত ওমর লোকটার গালে মুখে চুমু খেয়ে কয়, তুই আমারে বাঁচাইছিস, সে আল্লাহ তোরে হায়াতে তুই বাড়াই দিক, কিয়ামতে আল্লাহ তাআলা আমাদের সাথী তোরে জান্নাতি বানাই দিক। ও দোস্ত, আল্লাহ নবী বলেন, ইজা কানা উমারাকুম কিয়ারাকুম, যখন হবে তোমাদের দেশের নেতারা ভালো মানুষ, ওয়াগনিয়াকুম সুমহাকুম, যাদের কিছু ধন দৌলত দিয়েছি তারা যদি হয় দানবীর, তারা যদি হয় দানশীল, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, এতিমরে দান করে, গরিবরে দান করে, ফকির মিসকিনরে দান করে, অভাবীদেরকে দান করে, প্রতিবেশীর খোঁজ খবর নেয়, নিয়মতান্ত্রিক জাকাত দেয়, সদকা ফেতরা দেয়, কুরবানি করে, নফল দান বেশি বেশি করে করে। যখন তোমাদের বড় লোকরা এরকম হবে যে দান করবে, দান করনেওয়ালা দানবীর হবে। 2 নম্বর, ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, আর সংসার থেকে সংসদ পর্যন্ত, সংসার থেকে সংসদ পর্যন্ত সব কাজগুলো যদি পরামর্শ সাপেক্ষে করো তাহলে কোনো ঝামেলা থাকে না। চেয়ারম্যান সাহেব 9 জন এমপি, 9 জন কি বলে মেম্বার, 9 জন মেম্বার, 3 জন ওয়ার্ড চেয়ারম্যান, এই 9-3-12 জন নিয়ে পরামর্শ করে যদি কাজ করে, ইনশাআল্লাহ ইউনিয়নের ভিতরে ঝামেলা থাকে না। এই উপজেলার চেয়ারম্যানের অধীনে যে সকল জুনিয়ররা আছে তাদেরকে যদি পরামর্শ করে কাজ করে তাহলে অসুবিধা হবে না। আমিরে ফয়সাল হবে চেয়ারম্যান, আমিরে ফয়সাল হবে উপজেলা চেয়ারম্যান, আমিরে ফয়সাল হবে এমপি সাহেব, আমিরে ফয়সাল হবে মন্ত্রী সাহেব, আমিরে ফয়সাল হবে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের উপস্থিতিতে প্রেসিডেন্ট হবে আমিরে ফয়সাল। তবে সকলের মত নিয়ে পরামর্শ করে কাজ চালাও, সংসারের ভিতরে গ্যাঞ্জাম হবে না। বহুত বাড়ির গ্যাঞ্জামের নালিশ আমাদের কাছে আসে না? অনেক গ্যাঞ্জাম চলতেছে, কি স্বামী স্ত্রী গ্যাঞ্জাম, বাপ বেটায় গ্যাঞ্জাম, মায় মেয়ে গ্যাঞ্জাম। এই গ্যাঞ্জাম কি নিয়া খুঁজে দেখা গেল গ্যাঞ্জাম হলো স্বেচ্ছাচারিতা নিয়া। বাপে যা কিছু করে ইচ্ছা মতো করে, ছেলে যা করে ইচ্ছা মতো করে, মা যা করে ইচ্ছা মতো করে, বড় ভাই যা করে ইচ্ছা মতো করে, ছোট ভাইদের থেকে খেয়াল নেয় না। কাজেই উনার কাজ ভুল হয়ে গেলে এরা তখন প্রতিবাদ করে, গ্যাঞ্জাম করে। হাদিসে আসছে, ফতোয়ার কিতাবে, মসলার কিতাবে লেখে, মহিলা মা ঘরের সংসারের মুরব্বী, মহিলা সংসারিক মুরব্বী, উনি যদি
সকালে কিছু রান্না করবে, তাও রাতের বেলা। সকালে রান্নার পরামর্শটা রাতের বেলা স্বামী এবং ছেলে মেয়েদেরকে নিয়ে বসে বলবে সকালে কে কি খাইতে চাও। আপনি বাজার কিনে নিয়ে আইছেন এত বড় বল মাছ, দাঁতে ধার দিচ্ছেন, রাত্রির বিরাজ করে দাঁতরে রেডি হচ্ছেন। সকালে তো রাত্রে বহুতই সময় মেনে, সকালে তো হবেই হবে। সকালবেলা উঠে যে বউ দুইয়েন রুটি বানাই একটু শাক রাঁধতে নিয়ে আইছে, লেগে যাবে না দুইজন ঠুনি। সকালবেলা খাসির গোশ করে নিয়ে আইছে, ছেলে মেয়েতে মনে করছে দুপুর বেলা মা খাসির গোশ রান্না করবে। দুপুর বেলা তার মাছা দিয়ে খেসড়ি রান্ধে একটু খুদ ফুটোই নিয়ে আইছে। এই লাগিয়ে গেছে চুলছিড়াছিড়ি গ্যাঞ্জাম, মশওয়ারা করবা কে কি খাবা। আমিরে ফয়সাল বাপ বাড়ি থাকলে রান্না বান্নার খানা দানার ব্যাপারে বাপ যদি বাড়ি থাকে ফয়সালা দেবে বাপ, বাপ না থাকলে মা ফয়সালা দেবে। এমন করে সংসার, সংসদ, ইউনিয়ন কাউন্সিল সব কিছু যদি পরিচালিত হয়, মাদ্রাসার মহতাব ইচ্ছা মতো মাদ্রাসা চালাবে না, 4-5 জন শিক্ষককে নিয়ে পরামর্শ করবে। স্কুলের প্রধান শিক্ষক স্কুলের স্টাফ শিক্ষক মণ্ডলীদেরকে নিয়ে পরামর্শ করে কাজ করে। তাহলে আল্লাহ নবী বলেন এই 3টে কাজ যদি তোমরা করো, ফাজাহরুল আরদে খায়রুম মিন বাতনিহা, জমিনের উপরের ভাগ নিচের চাইতে বেশি শান্তিময়। পক্ষান্তরে ইযা কানা উমারুকুম শিরারাকুম, যখন নেতারা হবে খারাপ, খারাপ বলতে যত খারাপ আছে খারাপের বিশ্লেষণ দেওয়া লাগে না, সকলেই জানি খারাপ নেতা কোনটা, খারাপ নেতা কোনটা। ও দোস্ত, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, পাগড়ি নাই, শুধুমাত্র ভিজিএফ কার্ডগুলো সুন্দর করে দেয়, জনগণের হক ঠিক মতো আদায় করে। এটা আপনাদের কিছু লোকের কাছে ভালো লাগলেও ওই নেতা কিন্তু আল্লাহর কাছে ভালো না, ওই নেতা আল্লাহর কাছে ভালো না। 1 নম্বরে মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস, আল্লাহ নবী বলেন যে আল্লাহকে ভয় করে না সে মানুষকেও ভয় করে না। তোমার ভিতরে আল্লাহর ভয় নাই, নামাজ নাই, রোজা নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, টুপি নাই, পাগড়ি নাই, সুন্নত নাই, ওয়াজিব নাই, দাড়ি নাই, দস্তারখান নাই, ডিলা নাই, কুলুক নাই, মেসওয়াক নাই, কোনো কিছুর ধার ধারণা, বাড়ির মধ্যে পর্দা পশিদা নাই, তুমি আল্লাহরে ভয় করো না, তুমি একজন যোগ্য নেতা না।